রায়ডাক নদী থেকে বালি তুলে পাচার করছে বালি মাফিয়ারা। রাতের অন্ধকারে নদী গর্ভ থেকে বালি তোলার সময় বাধা দেয় স্থানীয়রা। জমায়েত দেখে মেশিন সেখানে রেখেই চম্পট দেয় পাচারকারীরা। জানা যায়, আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার কামাখ্যাগুড়ি 1 নম্বর জিপির পশ্চিম চকচকার উপর দিয়ে বয়ে গিয়েছে রায়ডাক নদী। আর সেই নদীতে চলছে বালি পাচার বিভিন্ন মেশিন ব্যবহার করে। ঠিক সেরকমই রাতের অন্ধকারে নদীর গর্ভে ফকলেন নামাতে গিয়ে স্থানীয়রা বাধা দেয় এবং জমায়েত হতে দেখে সেই মেশিন সেখানে রেখে পালিয়ে যায় চালক বলে দাবি করছেন গ্রামবাসীরা। তাদের দাবি, এই কাজে প্রধান নিজে যুক্ত এবং পুলিশ প্রশাসন সেখানে আসলে গ্রামবাসীরা জানালে পুলিশই ঘটনাস্থলে না গিয়ে প্রধানের বাড়িতে গিয়ে আছেন। গ্রামবাসীরা কোনো মতেই নদীতে মেশিন ব্যবহার করতে দেবেন না বলে জানিয়েছেন। আমরা দিব না জোর করে ঢুকেছে, মাল ফালাইতেছে রাস্তা সমান করে, তারপরে ডাম্পার ঢুকাবে। পুলিশ আসছে, পুলিশকে বলছি যে স্যার যান, চোরের মধ্যে জিসিপি আছে। পুলিশ আসে নাই, পুলিশ না এসে প্রধানের বাড়িতে আসে, পাহারা দেয়। তো আমরা তো দিব না, কোনো মতে আমরা দিব না। এখন সবাই এক হয়ে গেছি, প্রধান অস্বীকার করলো, আমরা মানি না। প্রধান যদি মদক না থাকে কিভাবে আসলো? গাড়িটা এত বড় একটা বেআইনি গাড়ি কিভাবে ঢুকলো? প্রধানের মদক না থাকলে কত সবাই জানে। অপরদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও সোজাসুজি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যসভা সাংসদ প্রকাশজিৎ বড়াইকে নিশানা করেছেন। তিনি জানান, তৃণমূল জেলা সভাপতি নিজে যুক্ত না হলে বালি পাচারে দৌরাত্ম্য কি করে হয়? তিনি ওপেন চ্যালেঞ্জ করে বলে, তৃণমূল জেলা সভাপতি যদি যুক্ত না হয়ে থাকেন তাহলে বন্ধ করে দেখাক। এমনকি এই ডাম্পারের আঘাতে বহু মানুষও জখম হয়েছে। এত বড় ফকলেন দাঁড় করে রাখা হয়েছে। এরা রাতের অন্ধকারে ঢুকিয়ে নিয়ে গিয়ে বালু তোলার চেষ্টা করছিল। গ্রামের মানুষরা রুখে দাঁড়িয়েছে বলে আজকে তারা ফেলে পালিয়ে গেছে। এটা কি নতুন ঘটনা? কন্টিনিউ এখান থেকে শুরু করে আপ টু সংকোচ নদী কয়েকশো ডাম্পার, কয়েকশো জেসিপি, ফকলেন সেটাকে লাগানো হচ্ছে। আর এত বড় ঘটনা ঘটছে, সব থেকে অবাক করা কাণ্ড, এখানেই উনার বসবাস। সেটা হচ্ছে তৃণমূলের জেলা সভাপতি, আর যিনি সরাসরি এমপি হননি, ঘুরপথে এমপি হয়েছেন, সেই প্রকাশজিৎ বড়াই সরাসরি যুক্ত আছেন। আজকে তিনি যুক্ত আছেন বলেই এই কাণ্ডকীর্তিগুলো হচ্ছে। গতকাল প্রায় 10-12 চাক্কার ডাম্পার, ওভারলোডের ডাম্পার, অল্প একটু হেরফের হলেই দুজনের প্রাণ নিয়ে যেত। ঠিক তার আগে একজন মহিলার হাত কাটা গেছে। এত ভয়ঙ্কর পরিস্থিতি। আজকে আমাদের কুমারগ্রামকে একটা বালি খাদানে পরিণত করেছে এই সমস্ত নেতারা, যারা ঘুরপথে এমপি হচ্ছে। আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, উনার যদি সরাসরি যুক্ত না থাকেন তাহলে এত বড় কর্মকাণ্ড কোনো মতেই সম্ভব না। উনার যদি বুকের পাড়া থাকে তাহলে এই সমস্ত ডাম্পার জেসিপি বন্ধ করে দেখান। আমি বলছি তো উনি পারবেন। অপরদিকে ব্লক সভাপতি ধীরেশ চন্দ্র রায় জানান, বিধায়ক উন্নয়নের কোনো কাজ করেনি, শুধু অভিযোগ নিয়ে ব্যস্ত। বিজেপির হাতে ইডি সিবিআই আছে, সেটা দিয়ে তদন্ত শুরু করুক যে জেলা সভাপতি যুক্ত। আর ওনাকে প্রমাণ দিতে হবে যে জেলা সভাপতি নিজে যুক্ত, না হলে এই রকম কালিমালিপ্ত করার জন্য আইনের ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে তিনি জানান, বিজেপি কর্মীদের কথা মতো সেখানে নামানো হয়েছে মেশিন। আসলে মনোযোগের কোনো কাজ নেই। বিধানসভার না কোনো উন্নয়ন তিনি তুলে ধরতে পারবেন, নাকি ভারতীয় জনতা পার্টির কোনো প্রকল্পের সুবিধা মানুষকে দিতে পারবেন। তাই তাদের উন্নয়ন নিয়ে কোনো কথা নেই, শুধুমাত্র অভিযোগ আর অভিযোগ। বালি, ডাম্পার এইসব নিয়েই তিনি ভেবে থাকেন। তিনি বলেছেন যে ঘুর পথে প্রকাশজিৎ বড়াই এমপি হয়েছেন। তিনি কি বোঝেন ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী লোকসভা, রাজ্যসভা দুটো স্তর রয়েছে। লোকসভায় সরাসরি ইলেকশনের মাধ্যমে, নির্বাচনের মধ্য দিয়ে লোকসভার সাংসদ হয়, আর রাজ্যসভার সাংসদ, যেখানে 250 সাংসদ রয়েছে রাজ্যসভা, তারা কি সবাই ঘুরপথে হয়েছে? কি বলতে চাইছেন? ভারতীয় জনতা পার্টির এতগুলো রাজ্যসভার সাংসদ আছে, তারা কি চুরি করে রাজ্যসভার সাংসদ হয়েছেন? দলের নমিনেটেড পার্সন প্রকাশজিৎ বড়াইকে যেভাবে সাংসদ করেছেন, ভারতীয় জনতা পার্টিও সেইভাবে ভারতীয় জনতা পার্টির লোকদেরকে রাজ্যসভা সাংসদ করেছেন।
রায়ডাক নদী থেকে বালি পাচার যাতে বন্ধ হয় এবং এই দাবি স্থানীয়দের। যদিও ঘটনাকে ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী চর্চা, এখন এটাই দেখার কবে বন্ধ হয় রায়ডাক নদী থেকে বালি পাচার। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।